আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প বলা যাক। আমরা তো প্রচুর পরিমাণে মানসিক চাপে থাকি আমাদের সন্তানদের নিয়ে। তো টমাস আলভা এডিসন উনি যখন ছোট ছিলেন প্রচুর পরিমাণে স্কুল ফাঁকি দিতেন, আর শিক্ষক যেটা পড়া দিত কোনো দিনও সে ঠিকভাবে পড়া দিত না। একদিন স্কুলের শ্রেণী শিক্ষক বিরক্ত হয়ে তার মাকে একটা চিঠি লিখলেন। চিঠিতে যেটা লেখা ছিল সেটা একটু পরে বলছি। শিক্ষক তাকে বলল যে, বাবা টমাস, তুমি এটি নিয়ে তোমার মাকে দেবে। সে স্বাভাবিকভাবে চিঠি পড়তে জানে না, সে তার মাকে চিঠিটি গিয়ে দিল। দেওয়ার পরে তার মা যখন চিঠিটি পড়ে তার চোখে পানি চলে আসলো। তখন টমাস পাশ থেকে বলল যে, মা তুমি কান্না করছো কেন? এমন সময় টমাস এর দিকে তার মা তাকিয়ে থেকে বলল যে, বাবা তোমার শিক্ষক এখানে লিখেছেন তুমি অত্যন্ত মেধাবী একজন ছাত্র, তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই বিদ্যালয়ে নেই, তো কাল থেকে তোমাকে আর বিদ্যালয়ে যেতে হবে না, তোমাকে আমি পড়াবো। তো দেখুন বিষয়টা আসলে কি হলো। এরকমভাবে বেশ কয়েক বছর কেটে গেল। 10-15 বছর কেটে যাওয়ার পরে টমাস যখন বড় হলো তার মা মারা গেল। মা মারা যাওয়ার আরও বেশ কয়েক বছর পরে টমাস সব থেকে ভালো একজন বিজ্ঞানী হলো। এই যে দেখেন আমি যে লাইটের নিচে বসে আছি অর্থাৎ দাঁড়িয়ে আছি, এই লাইটটাও কিন্তু এই বাল্বের অর্থাৎ আলোর যে আবিষ্কার করে সেটাও কিন্তু এই টমাসই আবিষ্কার করেন, শুধুমাত্র তার নিজের চেষ্টায়। অর্থাৎ এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম যে ছোটোবেলায় যে যেমনই থাকুক তার পরিবর্তন হয়। বাই দ্য ওয়ে, টমাস একদিন তার লাইব্রেরিতে একটা প্রয়োজনীয় কাগজ খুঁজতে খুঁজতে তার ছোটোবেলার ওই চিঠিটি পেল। চিঠিটিতে লেখা ছিল যে, প্রিয় অভিভাবক, আপনার ছেলে খুবই দুষ্ট একটা ছেলে, সে পড়াশোনা একদম করে না, ওর মতো দুষ্ট ছেলেকে আমি আমাদের বিদ্যালয়ে রাখবো না। এই কথাটা দেখেন, ও যে প্রচুর দুষ্ট, ও যে স্কুল ফাঁকি দিত, পড়া ঠিকভাবে করতো না, এই কথাটা তার মা কিন্তু তাকে চেঞ্জ করে বলল যে, তুমি অত্যন্ত মেধাবী একজন ছাত্র, তোমাকে পড়ানোর মতো শিক্ষক তোমার বিদ্যালয়ে নেই। তো বিষয়টা হলো যে আমরা যারা অভিভাবক আছি, আমাদের ছোট ছোট ইতিবাচক দিকগুলো বাচ্চাদের বিশাল বড় বড় নেতিবাচক দিকগুলো পরিবর্তন করতে সক্ষম। যেমন আপনি আপনার বাচ্চাকে কোনো একটা লেখা দিয়েছেন, সেটাতে আপনি তাকে উৎসাহ দিলেন যে, বাহ তোমার লেখা অনেক সুন্দর হয়েছে, এটা এইভাবে না করে এইভাবে করলে আরও বেশি ভালো হবে। আপনি ধরেন কোনো একটা কাজ দিয়েছেন তাকে আপনি খুব সহজভাবে তাকে বলে দিলেন যে, বাবা এইভাবে করো, এটা করলে অনেকেই খুশি হবে, তোমাকে দেখে অনেকেই ইন্সপায়ার হবে। তো দেখবেন যে আর ছোট ছোট বিষয়, যে ছোট কোনো দিক, যেমন ধরেন যে আপনাকে সে কোনো একটা কিছু বলে খুশি করতে চাচ্ছে, আপনি তাকে ধন্যবাদ দিন, এমন কিছু বলুন যেটাতে সে খুবই খুশি হবে। আমরা ছোট ছোট দিকগুলো আর নেতিবাচক দিকগুলো আমরা সবসময় ধরিয়ে দিব যে, তুমি এই কাজটা করছো, এই কাজটা তোমার জন্য ক্ষতিকর একটা বিষয়, তুমি এটা করো না, এটা করলে তোমার জন্য ক্ষতি হবে কিংবা তোমার শরীরের উপর ইফেক্ট পড়বে। এগুলো বলে আমরা আমাদের বাচ্চাদেরকে সতর্ক করতে পারি কিংবা আমাদের বাচ্চাদের যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারি। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।